সমাজের মধ্যে দেখবেন বিবাহ অনুষ্ঠান হইলে বক্স এমনভাবে বাজায়, মানুষের ঘুম একটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? ঘুম কি ইবাদত না? ঘুমও কিন্তু একটা ইবাদত। সেই ইবাদত নষ্ট করে ছেলে মেয়ের বিবাহ দেয়। বিবাহ ভালো জিনিস, নেক আমলের জিনিস, সুন্নাত জিনিস। কি বলেন ঠিক কিনা? ভালো জিনিস, জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাদের জন্য করবে দোয়া। দোয়া রাইখা তারা করে কি? সারা রাত পর্যন্ত, রাত গভীর পর্যন্ত তারা ওই জায়গায় নেকামল খোঁজে, বক্স বাজায়। কি বলেন? এইটা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? অনেক বাড়িতেই আছে। আবার অনেকে ভালো যে না, কোনো বক্স বাজানোর দরকার নাই, এখানে বিবাহ শাদী হইতেছে, এখানে সুন্নতে খতনা হইতেছে, এখানে বক্স বাজানোর দরকার। এই 30,000 টাকা দিয়ে বক্স বাজায়, কিন্তু সমাজে পঞ্চায়েতে 1500 টাকা মসজিদে দেবে, এটা দিতে চায়। মানুষ এখন গেছে পাপের কাজে ঝুইকা। কি বলেন ঠিক কিনা? পাপ কাজ কোন জায়গায় আছে, মানুষ সেইটা প্রতিযোগিতা করিয়া করে। কি বলেন ঠিক কিনা? টিভি যদি ঘরে না থাকে, বউ বলে ওই বাসায় টিভি আছে, টিভি লাগবে। কি বলেন ঠিক কিনা? পাপ কাজের প্রতিযোগিতা আছে, যে ছেলে মেয়ে আমার শেষ মেয়ে, আমার ছোট মেয়ে ছোট ছেলে বিবাহ দেব, বক্স বাজাবো না, এটা হইতে পারে না। তাহলে বক্স বাজাইয়া আপনি একজনের ইবাদত নষ্ট করলেন, আপনার নেকের পাল্লা হালকা করিয়া পাপের পাল্লা ভারী করলেন, টাকাও খরচ হইল, আপনি পাড়া প্রতিবেশীর ঘুম নষ্ট করলেন। এতে কি আপনার কি হইল? ভালো কিছু হইল? কি বলেন? ভালো কিছু হইল? এই বক্স বাজাইয়া বিবাহের মধ্যে বরকত আনা কোনোদিন সম্ভব নয়। বক্স বাজাইলে হবে ওই জায়গায় গজব নাজিল। বক্স সারা যদি আপনি বিবাহ করাইতে পারেন, বিবাহ অনুষ্ঠান বক্স বাজাইলেও চলবে, আর বক্স নাচ বাজাইলেও কি চলবে, দিন থেমে থাকবে না। কিন্তু আপনার এই বক্স বাজানোর কারণে কত মানুষের ঘুম নষ্ট হলো, এটা একটা দায়ভার আছে না নাই? কি আছে না নাই? কত মানুষের দায়ভার আছে। কোনো মানুষ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, কিন্তু ওই বক্সের শব্দে নামাজ পড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? কত মানুষ আসে সকাল সকাল এশার নামাজ পড়ে ঘুমাই যায়, আবার উঠে ফজরের নামাজ জামাতে পড়বে, কিন্তু সেই ব্যক্তি জামাত পড়তে পারে না। কারণ কি? রাত্রে ঘুমাইতে ঘুমাইতে তার ওই বক্সের শব্দে ডিস্টার্ব বাজে গেছে, ঘুমাইতে বাজে 3টা, এদিকে ফজরের নামাজ আর পড়তে পারে না। এই দায়ভার কে নেবে? অবশ্যই যারা বক্স বাজাচ্ছে তাদের উপরে পড়বে। এই জন্য বাজার, সংসার থেকে দেখবেন আল্লাহর রহমত উঠে যায়, বরকত উঠে যায়, শান্তি উঠে যায়, সংসারে ঝগড়া ফাসাদ লেগেই থাকে এই একটা কারণে শুধু। সমাজ থেকে আমাদেরকে সমস্ত পাপ কাজগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে হবে, তাইলে আল্লাহ পাকের রহমত বরকত পাওয়া সম্ভব। আমরা মুসলমান জাতি, আমরা যদি হিন্দুদের কৃষ্টি কালচার করি, তাহলে কি সেইটা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, তোমরা ইহুদি নাসারা যা করে এটার উল্টা করো। এখন দেখা যায় আমরা ইহুদি নাসারা, অমুসলিম, মুশরিক, কাফের, তারা যা করছে তাদের বিবাহের মধ্যে আমরা তাই শুরু করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبتي بري اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا জোরে জোরে পড়ে দুরূদ মুমিন ভাই বসিয়া আমাদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব
জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, সকলকে ইসলামী সম্বর্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে সময় মতো ওয়াক্ত মতো মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কত মানুষ কত ব্যস্ততার মধ্যে আছে, কত মানুষ কত সমস্যার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে যে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের তৃতীয় জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব বেহেশতের পরিচয় এবং কি আমল করলে পরে মানুষগুলো বেহেশতি হতে পারবে, জান্নাতি হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করা, শোনা, বোঝা এবং মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা একটা পরীক্ষার হল বানিয়েছেন। এই দুনিয়াটা হলো কি একটা পরীক্ষার হল।
এখান থেকে যে বেশি আমল করতে পারবে, ভালো কাজ যে বেশি করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। জান্নাত হইল চির সুখের একটি ঠিকানা। মুমিনের পরম স্বপ্ন, সফলতার ভুবন হলো জান্নাত। একজন মুমিন ব্যক্তির জন্য পরম স্বপ্ন, সে ব্যক্তি কিভাবে জান্নাতে প্রবেশ করবে। একজন মুমিন ব্যক্তির সফলতার ভুবন হলো জান্নাত, ঈমানের কেন্দ্রবিন্দু হলো জান্নাত। একজন মুমিন ব্যক্তির ঈমানের কেন্দ্রবিন্দু হলো জান্নাত। তার জীবন পরিচালিত হয় যেমনিভাবে উনি জান্নাতে যেতে পারবে। জীবনে তার আশা জান্নাত, মরণে তার স্বপ্ন জান্নাত, তার ইবাদত সাধনার প্রাপ্তি হলো জান্নাত, দুঃখ বঞ্চনার সান্ত্বনা হলো জান্নাত। কি বলেন ঠিক কিনা? একটা মানুষের চাওয়া পাওয়া হলো জান্নাত, আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে এই জান্নাত অর্জন করতে হয়। জীবন ও ঈমানের একমাত্র লক্ষ্য, একান্ত গন্তব্য হলো জান্নাত। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি দুনিয়ায় বসে আল্লাহর হুকুম আহকাম, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যদি চলে, তাহলে ওই মানুষটা মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। যদি মানুষটা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম অত্যাচারে লিপ্ত থাকে, ব্যভিচারে লিপ্ত থাকে, পাপ কাজে লিপ্ত থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রাখেন নাই, রেখেছেন জাহান্নাম। অপরদিকে ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি লালন করা যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি লালন করা যায়, পালন করা যায়, আল্লাহকে ভয় করা যায়, আল্লাহর হুকুম মানা যায়, তাহলেই কেবলমাত্র মুত্তাকি হওয়া যায়। মুত্তাকি বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিদেরকে সফল বলে ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তিগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কেবলমাত্র জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ঘোষণা দেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জান্নাতে দাখিল করা হবে ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা বুঝতে পারলাম জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে কি করতে হবে। এই দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে, যতগুলো ভালো কাজ আছে, নেক কাজ আছে, নেক আমল আছে, ভালো আমল আছে, এই সমস্ত কাজগুলো করলে পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে সরিয়ে আল্লাহর জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা ভালো কাজ করেছো, ঈমান আনার পরে তোমরা যারা আমলে সলেহ করেছো, যারা নেক আমল করেছো, যারা ভালো কাজ করেছো, ওয়া আমিলুস সলিহাত, সব সময় ভালো কাজের মধ্যে তোমরা থেকেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, আর আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য, কাদের জন্য? যারা ভালো কাজ করে, যারা নেক আমল করেন, ওই মানুষটার জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেখে দিয়েছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে একজন ব্যক্তি যখন প্রবেশ করবে, ওই মানুষটা সেই জায়গায় সব সময় থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে। ওই জান্নাতুল ফিরদাউস থেকে তাকে আর বের করা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তি যখন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে, নেককার বান্দা যখন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে, ওই নেককার ব্যক্তিটা ওই জায়গা থেকে আর বের হতে চাইবে না। কারণ জান্নাতের নাজ নিয়ামত যখনই ওই ব্যক্তি পেয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত কেমন? একজন ব্যক্তি যখন, একজন মুমিন বান্দা যখন জান্নাতুল ফিরদাউসের যখন উনি বসবাসকারী হয়ে যাবে, ওই জান্নাতুল ফিরদাউসে বসবাস করলে পরে ওই মানুষটার চেহারা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ঝলমল করতে থাকবে। জান্নাতির মধ্যে যাইয়া ওই মানুষটা যুবক হয়ে যাবে। ওই মানুষটা জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতি মানুষটা যুবক হয়ে যাবে। ওই মানুষটার 40 জনার শক্তি থাকবে, একজনার। ওই মানুষটা খেয়ে খাবে, যা চাইবে তাই পাবে। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যখন ঢুকে যাবে, যেই পোশাক, জান্নাতি পোশাক তাকে দেওয়া হবে, রেশমি পোশাক, ওই জান্নাতের পোশাকটা মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ দিবে, ওই জান্নাতুল ফিরদাউস থেকে আর বের হতে চাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত পাবে, কিছু বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে দিয়া দেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার আকুলুহা দাইমু ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনা নার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি আমি রব আল্লাহ দিয়েছি, সেটি দৃষ্টান্তের রূপ। তার তলদেশ থেকে নদী সমূহ প্রবাহিত হয়, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক থাকবে। জান্নাতের মধ্যে যেই খাবার দেওয়া হবে, ওই জান্নাতের খাবারটা সার্বক্ষণিক থাকবে, ওই খাবার আর শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যেই গাছগুলো থাকবে, জান্নাতের মধ্যে যেই ছায়াগুলো থাকবে, জান্নাতের মধ্যে যা কিছু থাকবে, এটা স্থায়ীভাবে থাকবে, তার কমতি হবে না।
এই জান্নাতের নাজ নেয়ামত আর সরিয়ে নেওয়া হবে না। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা খোদাবিধি অর্জন যারা করেছে, এটা শুধু তাদের জন্য। আর যারা কাফেরদের জন্য আছে আগুন জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। জান্নাত হইল 8টা আর জাহান্নাম হইল 7টা। জান্নাত কয়টা? 8টা জান্নাত। এই 8টা জান্নাত ভরপুর হয়ে যাবে। কি হয়ে যাবে? ভরপুর হয়ে যাবে। মানুষদেরকে যারা পরিমাণ ঈমানও যার আছে, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আখিরে কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকেই আল্লাহ পাক জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার জান্নাত কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসটা হলো জান্নাতের একটা নাভি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন ওই জান্নাত চাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস চাইবা। কি চাইবা? জান্নাতুল ফেরদাউস চাইবা। কারণ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকব। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবী জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। 2 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন, যেটার অর্থ হলো চিরস্থায়ী বাসস্থান। 3 নাম্বার হলো জান্নাতুন নাঈম, এটার অর্থ হলো আনন্দের উদ্যান। 4 নাম্বার হলো জান্নাতুল মাওয়া, এটার অর্থ হলো আশ্রয়স্থল। 5 নাম্বার হলো জান্নাতুস দারুস সালাম। 5 নাম্বার হলো দারুস সালামের অর্থ হলো শান্তির আবাস। 6 নাম্বার হলো দারুল খুলদ, চিরন্তন বাসস্থান। 7 নাম্বার হলো দারুল মাকাম, নিরাপদ ও স্থায়ী ঠিকানা। 8 নাম্বার হলো দারুল কারার, স্থায়ী আবাস। এই 8টা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের জন্য রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা শীতল ছায়াময় উদ্যানের অধিকারী। ওই জায়গায় তারা সুন্দর শীতলময় ছায়ার অধিকারী হয়ে যাবে। ওই জায়গায় জান্নাতের মধ্যে এমন সুন্দর গাছ থাকবে, ওই গাছের এত সুন্দর এবং এত বেশি বড় ছায়া থাকবে, একজন তেজস্বী ঘোড়া যদি 70 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই জান্নাতের গাছের ছায়া ভেদ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, ওই গাছের ছায়া এত পরিমাণ যাবে, ওই গাছের ছায়া যদি অতিক্রম করতে হয়, একটা তেজস্বী ঘোড়া যদি আপনি দৌড়াতে দৌড়াতে আপনার 70 বছর পর্যন্ত দৌড়ায়, তাতেও ওই জান্নাতের গাছের ছায়া ভেদ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ ছায়া দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে করা লাগবে। আল্লাহকে ভয় করা লাগবে। এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু ইবাদত করতে করতে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে।
মুত্তাকি বান্দা হতে হবে, পরহেজগার বান্দা হতে হবে, তাইলে জান্নাত নসিবে আসবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি তো এত মানুষের জান কবজ করেছো, তোমার কি কোনো মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে, কান্না পেয়েছো, মায়া লেগেছে? আজরাইল বলল, ইয়া রাব্বাল আলামিন, আমি দুইজন ব্যক্তির জান যখন কবজ করলাম তখন আমার কাছে বড় কান্না পেয়েছে, মায়া লেগেছে। এত কান্না আর আমি কোনোদিন কাঁদি নাই। অন্য কোনো জান কবজ করতে যাইয়া আমি আর কোনোদিন এত কান্না কান্দি নাই। ওই দুই ব্যক্তির রূহ যখন কবজ করলাম ওই সময় আমি এত কান্না করেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বিশাল একটা জাহাজের মধ্যে নারীও ছিল, পুরুষও ছিল, ছোট ছোট বাচ্চারাও ছিল। ওই জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওই সমুদ্রের মধ্যে আমি দেখতে পেলাম একজন মহিলা একটা তক্তার উপরে তার সন্তান প্রসব করল। তার সন্তান প্রসব করার পরে সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নির্দেশ করেছিলেন, আদেশ করেছিলেন আমি যেন ওই মহিলার জান কবজ করি। ওই ছোট্ট মাসুম বাচ্চাটা যেই মহিলা কোলের মধ্যে রেখেছিল, ইয়া রাব্বাল আলামিন, আমার তখন বড় মায়া হয়। আমি এই মুহূর্তে যদি এই মহিলাকে আমি যদি জান কবজ করে ফেলি তাহলে এই বাচ্চাটার অবস্থা কি হবে? এই কঠিন মুহূর্তে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম পালন করতেই হবে। জান কবজ করা হলো। মহিলা ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। আর ওই যে ছোট্ট বাচ্চাটা তক্তার উপরে ভাসতে ভাসতে নদীর কিনারায় চলে যায়। সুবহানাল্লাহ। বললে, আল্লাহ, এক সময় আমার খুব কান্না পেয়েছে। আর দ্বিতীয় ওই সময় কান্না পেয়েছে একজন ব্যক্তির নাম হলো সাদ্দাত। নাম কি? সাদ্দাত। ওই সাদ্দাত দুনিয়ার জমিনে এত পরিমাণ সম্পদশালী হয়েও বাদশাহ হলো। এক পর্যায়ে বাদশাহ হওয়ার পর ওই সাদ্দাত নিজে জান্নাত বানাতে শুরু করলো। তিনি বলল, আমি আল্লাহর দেওয়া জান্নাতে আমি প্রবেশ করব না। আমি নিজে জান্নাত বানিয়ে আমি নিজে প্রবেশ করব এই জান্নাতের মধ্যে। আমি জান্নাত বানায়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব, আল্লাহর দেওয়া জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করতে চায় না। এত টাকার মালিক হয়েছে, বাদশাহ হয়েছে, এরপরে অত্যাচার শুরু করলো। জনগণের প্রতি অত্যাচার করে করে গরিব মানুষের থেকে এরকম করে স্বর্ণরৌপ্য নিয়ে এরকম করে জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি হওয়ার মধ্য সময়ে কোনোদিন ওই জান্নাতের মধ্যে পা দেয় নাই। তার নিয়ত ছিল যেই দিন কাজ শেষ হবে ওই দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত আর উনি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ঘটনাক্রমে একদিন জান্নাত বানানোর কাজ শেষ হয়ে গেল। সাদ্দাতকে খবর দেওয়া হলো, ঘোড়ার পিঠে চড়ে এসে জান্নাতের সামনে যেই জান্নাত সাদ্দাত বানিয়েছে ওই জান্নাতের সামনে পা রাখলেন।
এক পা জান্নাতের মধ্যে দিলেন, সাদ্দাতের বানানো জান্নাতের মধ্যে এক পা, বাহিরে এক পা। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও আজরাইল, এই মুহূর্তেই সাদ্দাতের জান কবজ করা লাগবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই দিন আমার অনেক কান্না পেয়েছি। সাদ্দাত অনেক অনুনয় বিনয় করে বলেছে, আমি শুধু আমার দুইটা পা ঢুকায়া জান্নাতের দরজা থেকে একটা নজর আমি মাত্র ভিতরে ঢুকায়া দেব, আর আমি কিছু চাই না, এতটুকু সময় চাই। আল্লাহ পাক আজরাইলকে বলেন, না, এতটুকু সময়ও তাকে দেওয়া যাবে না। আল্লাহর কাছে আজরাইল বলল, এই দুইটা মানুষের জান কবজ যখন আমি করেছি আল্লাহ, তখন আমার মায়া লাগছে, কান্না লাগছে, আর কোনো সময় আমার মায়াও লাগে নাই, কান্নাও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে সমুদ্রের মধ্যে তুমি যে একটা মহিলার জান কবজ করেছো, ওই মহিলার জান কবজ করার পরে যেই বাচ্চাটা তক্তার উপরে বেশে বেশে সমুদ্রের পাশে গিয়েছে, ওই সমুদ্রের পারে বাঘের দুধ খাওয়াইয়া আমি রব, আমি আল্লাহ ওই বাচ্চাটাকে বড় করেছি। আমি তাকে আস্তে আস্তে বড় করেছি। আমি এমন সম্মান তাকে দিয়েছি, ইজ্জত দিয়েছি, তাকে আমি বাদশাহ বানিয়ে দিয়েছি। এক পর্যায়ে দেখো, সে সব কিছু পাওয়ার পরে আমি রব, আমি আল্লাহকে ভুলে গিয়েছে। আমার বানানো জান্নাতে যেতে চায় না, নিজে জান্নাত বানিয়ে সেই জান্নাতে থাকতে চায়। তাহলে বলো, এই ব্যক্তির সাজাটা কেমন হওয়া দরকার? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত বড় বাসস্থান করুক না কেন, এই দুনিয়ায় যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সম্পদশালী হোক না কেন, দুনিয়ায় ঘর বানাক, জান্নাতের মতো বানাক, এই ঘর তার জন্য চিরস্থায়ী না, এই বাসস্থান তার জন্য চিরস্থায়ী না। তার জন্য চিরস্থায়ী হলো ওই জান্নাত, যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ায় যত বড় মানুষ বাগান বাড়ি বানাক আর যাই বানাক না কেন, এটা ওই ব্যক্তির জন্য চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব কিছু এক ধূলিসাৎ হয়ে যাবে, তুলার মতো সব উঠতে থাকবে। একদিন সব শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার আচার শুরু হয়ে যাবে। ওই দিন ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে, ওই ব্যক্তিই হবে সফল কাম। তাহলে দুনিয়ায় যত বড় গাড়ি থাকুক, যত দামি বাড়ি করুক না কেন, যা কিছু থাকুক, এইগুলো সব আখেরাতের জায়গায় তুচ্ছ। কি বলেন, ঠিক কিনা? এখন আপনাকে আমাকে কি করতে হবে? আমলের ধনী হতে হবে, ব্যাংক ব্যালেন্সের ধনী নয়, গাড়ি বাড়ির মালিকের ধনী নয়। আমলি জিন্দিগি, আমল বেশি বেশি করে আল্লাহর কাছে প্রিয় হতে হবে। কি বলেন, ঠিক কিনা? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। যেই দিন কিয়ামতের সময় হবে, বিচার আচার শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, ওই দিন যার নেক আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে, ওই মানুষটা সেই দিন খুশি হয়ে যাবে। ওই মানুষটা সেই দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নিজের নেক আমলের পাল্লাটা ভারী হবে, লোকটা জান্নাতি হয়ে যাবে।
আমাদের কাজ হবে নেক আমলের পাল্লাটা কেমন করে ভারী করা যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে নেকের পাল্লা ভারী করতে হলে অবশ্যই অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলেন ঠিক কিনা? তাকে রমজানুল মোবারকের রোজা রাখতে হবে, যাকাত ফরজ হলে তাকে যাকাত দিতে হবে। হবে কি হবে? হজ যদি ফরজ হয় হজ করতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে, না মিথ্যা কথা? সব সময় সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, তাকে হকের উপরে চলতে হবে, হকের দাওয়াত মানুষদেরকে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এখন নিজেও নেক আমল করে না, আর একজনকেও নেক আমল করার তাগিদ তো দূরের কথা, ডিস্টার্ব কিভাবে হবে এই চিন্তা। নাইলে দেখেন, যখন বিবাহ অনুষ্ঠান হয় সমাজের মধ্যে দেখবেন, বিবাহ অনুষ্ঠান হইলে বক্স এমনভাবে বাজায়, মানুষের ঘুম একটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? ঘুম কি ইবাদত না? ঘুমও কিন্তু একটা ইবাদত। সেই ইবাদত নষ্ট করে ছেলে মেয়ের বিবাহ দেয়। বিবাহ ভালো জিনিস, নেক আমলের জিনিস, সুন্নাত জিনিস। কি বলেন ঠিক কিনা? ভালো জিনিস, জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাদের জন্য করবে দোয়া। দোয়া রাইখা তারা করে কি? সারা রাত পর্যন্ত, রাত গভীর পর্যন্ত তারা ওই জায়গায় নেক আমল খোঁজে, বক্স বাজায়। কি বলেন? এইটা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? অনেক বাড়িতেই আছে। আবার অনেকে ভালো যে না, কোনো বক্স বাজানোর দরকার নেই, এখানে বিবাহ শাদী হইতেছে, এখানে সুন্নাতে খতনা হইতেছে, এখানে বক্স বাজানোর দরকার। এই 30,000 টাকা দিয়ে বক্স বাজায়, কিন্তু সমাজে পঞ্চায়েতে 1500 টাকা মসজিদে দেবে, এটা দিতে চায়। মানুষ এখন গেছে পাপের কাজে ঝুইকা। কি বলেন ঠিক কিনা? পাপ কাজ কোন জায়গায় আছে, মানুষ সেইটা প্রতিযোগিতা করিয়া করে। কি বলেন ঠিক কিনা? টিভি যদি ঘরে না থাকে, বউ বলে ওই বাসায় টিভি আছে, টিভি লাগবে। কি বলেন ঠিক কিনা? পাপ কাজের প্রতিযোগিতা আছে, যে ছেলে মেয়ে আমার শেষ মেয়ে, আমার ছোট মেয়ে ছোট ছেলে, বিবাহ দেব, বক্স বাজাবো না, এটা হইতে পারে না। তাহলে বক্স বাজাইয়া আপনি একজনের ইবাদত নষ্ট করলেন, আপনার নেকের পাল্লা হালকা করিয়া পাপের পাল্লা ভারী করলেন, টাকাও খরচ হইল, আপনি পাড়া প্রতিবেশীর ঘুম নষ্ট করলেন। এতে কি আপনার কি হইল? ভালো কিছু হইল? কি বলেন? ভালো কিছু হইল? এই বক্স বাজাইয়া বিবাহের মধ্যে বরকত আনা কোনোদিন সম্ভব নয়। বক্স বাজাইলে হবে ওই জায়গায় গজব নাজিল। বক্স সারা যদি আপনি বিবাহ করাইতে পারেন, বিবাহ অনুষ্ঠান বক্স বাজাইলেও চলবে, আর বক্স নাচ বাজাইলেও কি চলবে, দিন থেমে থাকবে না। কিন্তু আপনার এই বক্স বাজানোর কারণে কত মানুষের ঘুম নষ্ট হলো, এটা একটা দায়ভার আছে না নাই? বলে কি আছে না নাই? কত মানুষের দায়ভার আছে। কোনো মানুষ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, কিন্তু ওই বক্সের শব্দে নামাজ পড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? কত মানুষ আসে সকাল সকাল এশার নামাজ পড়ে ঘুমাই যায়, আবার উঠে ফজরের নামাজ জামাতে পড়বে, কিন্তু সেই ব্যক্তি জামাত পড়তে পারে না। কারণ কি? রাত্রে ঘুমাইতে ঘুমাইতে তার ওই বক্সের শব্দে ডিস্টার্ব বাজে গেছে, ঘুমাইতে বাজে 3টা, এদিকে ফজরের নামাজ আর পড়তে পারে না। এই দায়ভার কে নেবে? অবশ্যই যারা বক্স বাজাচ্ছে তাদের উপরে পড়বে। এই জন্য বাজার সংসার থেকে দেখবেন আল্লাহর রহমত উঠে যায়, বরকত উঠে যায়, শান্তি উঠে যায়, সংসারে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। এই একটা কারণে শুধু সমাজ থেকে আমাদেরকে
সমস্ত পাপ কাজগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে হবে, তাইলে আল্লাহ পাকের রহমত বরকত পাওয়া সম্ভব। আমরা মুসলমান জাতি, আমরা যদি হিন্দুদের কৃষ্টি কালচার করি তাহলে কি সেইটা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন তোমরা ইহুদি নাসারা যা করে এটার উল্টা করো। এখন দেখা যায় আমরা ইহুদি নাসারা, অমুসলিম, মুশরিক, কাফের তারা যা করছে তাদের বিবাহের মধ্যে আমরা তাই শুরু করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই গুনাহের কাজ আমাদের ছাড়তে হবে, নেক আমল ধরতে হবে, তাইলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব, নইলে আল্লাহ পাকের জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ পাক বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত রাখুক, সকলে বলি আমিন।